নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে একটা পুরনো রেসিপি শেয়ার করব বলে হাজির হয়েছি। পুরনো হলেও এটি কিন্তু একটা ট্র্যাডিশনাল রান্না। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। কচুরলতি কিন্তু খুব অল্প সময় তাড়াতাড়ি হয়ে যায়। কচুরলতি কিন্তু সবাই খুব খেতে ভালোবাসে। আর যারা এখনও এটা বাড়িতে ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানিয়ে একবার দেখবেন কেমন লাগছে খেতে। আশা করি এটা কিন্তু একটা খুবই টেস্টি আর একটা ডেলিশিয়াস রেসিপি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কিন্তু অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি কচুরলতি। প্রথম এই কচুরলতিটাকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। সেদ্ধ করতে অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর এটা কিন্তু 5 মিনিট ফোটাবো, ঢাকা দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নেব। আর দেখতে হবে কচুরলতিটা যেন একদম নরম না হয়ে যায়। এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি কিন্তু জলটা ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। ভালো করে জলটা ছেঁকে আমি কিন্তু কচুরলতিগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। একদম বেশি নরম করলে কিন্তু চলবে না, এরকম একটুখানি শক্ত শক্ত মতো রাখতে হবে। খুব বেশি শক্তও না আর একদম গলে যাওয়া নরমও নয়, মোটামুটি একটা স্টেজে রেখে দিয়েছি আমি। এখানে আমি 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। নুন আর হলুদ মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে আমি 10-15 মিনিট রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ। তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু আমরা চিংড়ি মাছগুলোকে ভাজবো না, আমরা হালকাই চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছ স্টিফ হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগবে না। একদম লো ফ্লেম করে কিছুক্ষণ চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে। আমি 1 মিনিট সময় ধরে চিংড়ি মাছগুলোকে একটুখানি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজলে কিন্তু চিংড়ি মাছের যে টেস্টটা আছে সেটা নষ্ট হয়ে যায়, অনেকটা রাবার রাবার টাইপের খেতে হয়ে যায়, তাতে কিন্তু আমাদেরই খেতে অসুবিধা হবে। আর চিংড়ি মাছের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু পাওয়া যায় না। তাই আপনাদের সময়টা খেয়াল রেখে আর কতক্ষণ আপনারা ভাজছেন সেটা দেখে আপনাদের মাছটাকে ভেজে তুলে নিতে হবে। আমার চিংড়ি মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি তেলটা ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা একদম কমপ্লিট। আমি এবার একটা বাটিতে তুলে নিলাম। এবার সেম তেলে আমি কিন্তু পরবর্তী স্টেপটা দেখাবো। এবার চিংড়ি মাছ ভাজা তেলেই আমি কিন্তু ফোড়নে দিয়ে দেব 1 চামচ মতো কালো জিরে, আর সঙ্গে দিয়ে দেব 4-5 কোয়া রসুন, সেটা আপনারা কুচিও দিতে পারেন। এতে কিন্তু গন্ধটা রসুনের খুব ভালো বেরোয়। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো ফাটানো কাঁচা লঙ্কা। এবার আমি ফোড়নটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। একটা সুন্দর রসুন আর কাঁচা লঙ্কার গন্ধ বেরোচ্ছে। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোনোর পরেই আমি কিন্তু এর মধ্যে কুচনো টমেটো দিয়ে দেব। এখানে আমি একটা গোটা টমেটোকে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব এর মধ্যে অল্প 8 চামচ মতো নুন, তাতে কিন্তু টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। আর ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করব, তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি কিন্তু এটাকে ঢেকে রান্না করব। অল্প নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটা দিলেই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি টমেটোটাকে। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব। কচুরলতি কিন্তু খুব একটা পছন্দের রেসিপি, এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা মা দিদিমাদের আমলের সাবেকি একটা রান্না। আপনারা হয়তো প্রায়শই এই রান্নাটা করে থাকেন, এক একজন এক এক রকমভাবে এটা বানিয়ে থাকে। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আশা রাখছি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা।
তাই সঙ্গে থেকে পাশে থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আমি আগে থেকে বেটে রেখেছিলাম। 2টো পেঁয়াজ, 7-8 কোয়া রসুন দিয়েছি আর অল্প আধা টুকরো আদা দিয়ে ভালো করে জল দিয়ে একটা মিক্সচার তৈরি করে নিয়েছি। আঁচটাকে মাঝারিতে রেখে আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম আধা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে ব্যবহার করছি আমি 8 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য। ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলা থেকে একদম তেল রিলিজ হয়ে যায়। এর মধ্যে আরও আমি 8 চামচ মতো ধনে গুঁড়োও ব্যবহার করলাম। এখানে আমি যেহেতু আধা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আপনারা চাইলে কিন্তু আরেকটু বেশিও লঙ্কার ব্যবহার করতে পারেন। এই রান্নাটা একটুখানি ঝালঝালি হয়, একটু ঝাঁঝ হলেই ভালো লাগে। তো আমি এখানে যতটা আমার প্রয়োজন আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে আমি লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে এরকম খুন্তি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কিন্তু কষানো হয়ে গেছে, অনেকটাই কিন্তু আমার কষানো পর্ব শেষ। এবার এর মধ্যে আমি ভাপিয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম। পুরো সব কচুর লতিগুলো দিয়ে আমি কিন্তু এবার ভালো করে মশলার সাথে এটাকে মিক্স করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সব কিছু ভালো করে কষিয়ে নেব। ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো থাকবে। আপনারা যদি হাই ফ্লেমে করতে যান তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, কারণ এর মধ্যে কিন্তু জলের ব্যবহার হয় না। এর মধ্যে কিন্তু কষাতে কষাতে আমাদের নুন মিষ্টিটাও চেক করে নিতে হবে। নুন মিষ্টিও এর মধ্যে কিন্তু ব্যবহার করতে হবে। আমাদের বাড়িতে এই রেসিপিটা হলে কিন্তু আর কোনো রেসিপি না হলেও চলে। এটা এতটা মাত্রায় টেস্টি হয় আর এতটাই ভালো লাগে খেতে যে আমাদের আর অন্য কিছুই ভালো লাগে না। এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো চিনি। চিনির ব্যবহারটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করবেন। আপনাদের যদি না পছন্দ হয় আপনারা চিনিটা অ্যাভয়েডও করতে পারেন, বাট চিনিটা যদি ব্যবহার করা হয় তাহলে এই কচুরলতির টেস্টটা কিন্তু বেশ ব্যালেন্সে থাকে। আপনারা নুনের পরিমাণটাও কিন্তু চেক করে নেবেন, নুন যদি কম থাকে তাহলে অবশ্যই ব্যবহার করে নেবেন। আমি এর মধ্যে অল্প আধখানা লেবু রস চিপে দিয়ে দিচ্ছি। লেবু রসটা অবশ্যই একটা ছাঁকনিতে ছেঁকে দিচ্ছি যাতে লেবুর দানাগুলো না পড়ে। লেবুর রসটা দিলাম কারণ অনেক সময় কচুরলতি কিন্তু গলা ধরে আসতে চায়, একটা লতির পিচ্ছিল ভাবের জন্য গলাটা কিন্তু চুলকানোর একটা ভাব থাকে, তাই সেটা যাতে না হয় তাই আমি লেবুর রস ব্যবহার করলাম। দিয়ে দিলাম এখানে অল্প 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কিন্তু কচুরলতির একটা বেশ ঝাঁঝ তৈরি হয়। এটা কিন্তু খুব টেস্টি একটা ডিশ, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আঁচটাকে বাড়িয়ে কিন্তু কিছুক্ষণ আর রান্না করতে হবে। আমাদের রান্না কিন্তু অলমোস্ট শেষ। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর লতির থেকে কিন্তু অনেকটাই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। থেকে বেশি রান্না করলে কিন্তু লতি একদম গলে যাবে। মিনিট 3 সময় ধরে কিন্তু আমি কচুরলতিটাকে ভাজা ভাজা করে নিলাম। হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেব। কচুরলতি কিন্তু একদম তৈরি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারা কমেন্টস করলে আমি জানতে পারবো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আপনারা আমার নতুন দর্শক হলে চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের সরাসরি নোটিফিকেশনস যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
আবার দেখা হবে একটা নতুন রান্নার ব্লগে।